আজকে আমরা পড়বো থিওরেম 25। 23 পর্যন্ত ভিডিও তোমরা সব দেখেছিলে, আর 24 আমি আগের দিনই লাইভ ক্লাসে তোমাদেরকে করিয়েছি, সেই জন্য আজকে হচ্ছে 25। জেনারেল ইনাউন্সিয়েশন বা সাধারণ নির্বাচন কিভাবে লিখতে হয় প্রত্যেকবার বলি, আবার বলছি। প্রশ্নে দেওয়া থাকবে প্রমাণ করো যে একই ভূমি একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত সকল ত্রিভুজের ক্ষেত্রফল সমান। Prove that the area of triangles being on the same base and in between same parallels are equal to each other. ঠিক আছে, তো জেনারেল ইনাউন্সিয়েশন বা সাধারণ নির্বাচন কিভাবে লিখতে হবে, ওই প্রমাণ করো বা প্রুভ দ্যাট কথা দুখানা বাদ দিয়ে বাকিটা টুকে দিতে হয়। টুকলাম। এবার আমরা কি করব, সাধারণ নির্বাচন বা জেনারেল ইনাউন্সিয়েশন দেখে দেখে কি করে ছবি আঁকতে হবে। দেখ কি বলেছে, একই ভূমি একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত সকল ত্রিভুজের, আমরা এখানে দুটো ত্রিভুজ নিয়ে কাজ করব, তাই তো। দ্য এরিয়া অফ ট্রায়াঙ্গেলস বিং অন দ্য সেম বেস, মানে ট্রায়াঙ্গেল গুলোর বেস হচ্ছে সেম হবে। আমরা এখানে দুটো ট্রায়াঙ্গেল নেবো, মানে দুটো ট্রায়াঙ্গেলের বেস হচ্ছে সেম হবে, অ্যান্ড তারা ইন বিটুইন সেম প্যারালেলের মধ্যে থাকবে, মানে তারা দুটো সমান্তরাল যুগলের মধ্যে থাকবে, মানে দুটো ত্রিভুজ তাদের ভূমি হবে একই, আর তারা একই সমান্তরাল যুগলের মধ্যে থাকবে, মানে দুটো সমান্তরাল সরলরেখার মাঝে থাকবে। পজ কর, পরে ছবিটা নিজে আঁক, তারপর মেলা, এক্ষুনি পজ কর, পরে মেলা, দেখ আমার সাথে মিললো কিনা। দেখ প্রথমে দুখানা সমান্তরাল টেনে নিয়েছি, এবার কি করব, দুটো ট্রায়াঙ্গেল আঁকবো। প্রথমে দুটো প্যারালাল স্ট্রেট লাইন টেনে নিয়েছি, এবার দুখানা ট্রায়াঙ্গেল আঁকবো যাদের বেসটা যেন সেম হয়। নে পজ কর, পরে আবার আঁক দেখি। দেখ দুখানা ট্রায়াঙ্গেল, দুখানা ত্রিভুজ এঁকেছি যাদের বেসটা হচ্ছে সেম। দেখ খেয়াল কর, এই ট্রায়াঙ্গেলটার বেস কি এ বি সি। এবিসি ট্রায়াঙ্গেলের বেস কোনটা, ভূমি কোনটা, এবি। আবার এবিডি ট্রায়াঙ্গেলের বেস হচ্ছে, মানে ভূমি হচ্ছে এবি। তাহলে দুখানা ত্রিভুজ আঁকলাম, একটা এবিসি আর একটা এবিডি, তাই তো। যারা সেম বেস, যারা একই ভূমি এবির উপরে অবস্থিত, আর যারা একই সমান্তরাল যুগল বা ইন বিটুইন সেম প্যারালাল, দুখানা সেম প্যারালাল স্ট্রেট লাইনের মধ্যে দুজনেই অবস্থিত, তাই তো। তাহলে এবার ছবিটা দেখলি, এবার ওইটা পড়ে আর ছবিটা দেখে তোমাকে নিজে নিজে বিশেষ নির্বাচন পার্টিকুলার ইনাউন্সিয়েশন শিখতে হবে, বানাতে হবে নিজে নিজে। চলো বানাও, নিজে বানা, পজ করে বানা। দেখো পার্টিকুলার ইনাউন্সিয়েশন বিশেষ নির্বাচন কি লিখেছি, উপরে পড়েছি আমরা। উপরে কি দেখেছি, একই ভূমি একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত ত্রিভুজের কথা বলেছে, তাই তো। উপরে আমরা কি পড়েছি, ট্রায়াঙ্গেলস এর কথা বলেছে যারা হচ্ছে অন দ্য সেম বেস অ্যান্ড ইন বিটুইন সেম প্যারালালস। তাহলে এখানে সেটাই লিখবো। ধরা যাক এবিসি আর এবিডি হলো, মানে ধরা যাক এবিসি, ত্রিভুজ এবিসি এবং ত্রিভুজ এবিডি একই ভূমি এবির উপর। দেখ ছবিতে দেখ, এবিসি আর এবিডি দেখতে পাচ্ছিস, এদের দুজনেরই ভূমি, দেখ দুজনেরই বেস হচ্ছে এবি। দেখ এখানে লেখা আছে এবিসি আর এবিডি আর অন সেম বেস এবি, দুজনেরই বেস হচ্ছে এবি, অ্যান্ড ইন বিটুইন সেম প্যারালালস এবি আর সিডি, এবং একই সমান্তরাল যুগল এবি আর সিডি। এবি আর উপরে সিডি, এবি আর সিডির মাঝে এরা অবস্থিত হলো। রিকোয়ার্ড টু প্রুভ, ওটা পড়লেই বুঝতে পারবি, ওটা না পড়ে বরং প্রশ্নটা পড়। প্রশ্নে কি লেখা আছে, প্রমাণ করো যে, বলেই কথা লেখা আছে। পড়ে বোঝ কি প্রমাণ করতে বলেছে, কি প্রুভ করতে বলেছে। প্রুভ করতে হবে যে এরিয়া অফ এবিসি ইজ ইকুয়াল টু এরিয়া অফ এবিডি, এবিসির এরিয়া আর এবিডির এরিয়া ইকুয়াল, এটা প্রুভ করতে হবে। তাহলে এখানে নিচে আমি লিখছি কি প্রুভ করতে হবে। দেখো কি প্রমাণ করতে বলেছে, কি প্রমাণ করতে হবে লিখেছি। প্রমাণ করতে হবে যে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল, মানে এরিয়া অফ ট্রায়াঙ্গেল এবিসি, বাঁ দিকটা বাংলায় লিখেছি, ডান দিকটা ইংলিশে লিখেছি। বাঁ দিকে বাংলায় লিখেছি ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল, ইংলিশে হবে এরিয়া অফ ট্রায়াঙ্গেল এবিসি ইজ ইকুয়াল টু, ডান দিকে কি লেখা, এরিয়া অফ ট্রায়াঙ্গেল এবিডি, মানে ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রফল। মানে ত্রিভুজ এবিসি ক্ষেত্রফল আর ত্রিভুজ এবিডি ক্ষেত্রফল সমান, এটা প্রমাণ করতে হবে। ঠিক আছে, তো এই পর্যন্ত প্রথমে পজ করে আগে লিখে নাও, লিখে নাও, এই পর্যন্ত পজ করে লিখে নাও, কারণ লেখাগুলো মুছবো। প্রমাণটাই উপরে লেখাগুলো সব মুছবো, ছবিটা রেখে বাকি সব মুছবো।
এরপরে আমাদের কনস্ট্রাকশন আছে, মানে অঙ্কন আছে, তারপরে হচ্ছে আমাদের প্রমাণটা আছে। লিখে নাও পজ করে। দেখ কি লিখেছি, টেকিং এবি অ্যাজ বেস, এবি কে ভূমি করে, আর এবি আর সিডি এই যে দাগ দুখানা, এদের মাঝখানে একটা প্যারালোগ্রাম, একটা সামান্তরিক অঙ্কন করা হলো, তার নাম হচ্ছে এবি এক্স ওয়াই। আঁকিনি আমি এখনো, এটা আঁকছি আমি, লিখে নিয়েছি, এবার আঁকবো। একটা সামান্তরিক আঁকবো, প্যারালোগ্রাম ড্র করো, এইভাবে টানি বা এইভাবে টান, এইভাবে টান, তো মনে কর এটাকে রেড পেন দিয়ে দেখা হয়ে গেল। দেখ এ বি এক্স ওয়াই, দেখলি একটা প্যারালোগ্রাম হলো। মানে এবি আর সিডি যেটা ছিল, এবি আর সিডি এর মাঝখানে এবি এক্স ওয়াই একটা প্যারালোগ্রাম ড্র করলাম, একটা সামান্তরিক অঙ্কন করলাম। এ পর্যন্ত কারো কোনো ডাউট আছে কিনা ভেবে চিনতে নেই। যদি ডাউট থাকে আবার ভালো করে শোন, শুনে বোঝ, বুঝে না বুঝতে পারলে স্ক্রিনশট নিয়ে ওইখানটা মার্ক করে আমাকে পাঠিয়ে জিজ্ঞেস করবি, ঠিক আছে? তাহলে কি দেখছি আমি প্রমাণ করার আগে, কি খেয়াল করছি যে এবি এক্স ওয়াই একটা প্যারালোগ্রাম, এবিসি একটা ট্রায়াঙ্গেল, এবিডি একটা ট্রায়াঙ্গেল। তাহলে এবিসি ট্রায়াঙ্গেল মানে এবিসি ত্রিভুজ, এবিডি ত্রিভুজ, আর এবি এক্স ওয়াই সামান্তরিক প্যারালোগ্রাম, এদের তিনজনেই কিন্তু মানে এদের তিনজনেরই একটাই বেস, একটাই ভূমি, সেটা হচ্ছে এবি। মানে এরা তিনজনেই একই ভূমি এবির উপরে আছে, দে আর অন দ্য সেম বেস এবি, and they are also in between same parallels. তারা দেখ একই সমান্তরাল যুগলের মধ্যেও আছে, এই যে এইটা একই সমান্তরাল যুগলের মধ্যেও আছে। ভাব এটা শুনে, কি বললাম, এবিসি ট্রায়াঙ্গেলটা যে ভূমির উপরে, এবি এক্স ওয়াই সামান্তরিকটাও সেই ভূমির উপরে। এবিসি ট্রায়াঙ্গেলটা যে দুখানা সমান্তরালের মাঝে, এবি এক্স ওয়াই সামান্তরিকটা, এবি এক্স ওয়াই প্যারালোগ্রামটাও সেই প্যারালালসেরই, সেই সমান্তরাল যুগলেরই মাঝে। এবিডির ক্ষেত্রেও তাই, এবিডিটা যে ভূমির উপরে, এবি এক্স ওয়াইটাও সেই ভূমির উপরে। এবিডিটা আর এবি এক্স ওয়াইটা দুজনেই সেম প্যারালালসের মাঝে। এই কথাটা শুনে আগের থিওরিম থেকে কিছু আইডিয়া আছে? যদি আসে পজ করে প্রমাণ করতে শুরু করো নিজে নিজে। লেখালেখি ঠিক না হলেও চলবে, মেন আইডিয়াটা তোর মাথায় এসছে কিনা এটা ইম্পর্টেন্ট। চেষ্টা কর, আমি এটা মুছে করছি, পজ কর, এক্ষুনি পজ কর, নিজে ট্রাই কর, তারপরে দেখবি কি ট্রাই করতে হবে তোকে। এবিসি আর এবিডির ক্ষেত্রফল যে সমান সেটা তোমায় প্রমাণ করতে হবে, অবশ্যই বই না দেখে করবি, ঠিক আছে? নিজে ট্রাই করো। দেখ থিওরিম 24-এ আমরা পড়েছিলাম যে একই ভূমি একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত, যে একই ভূমি একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত ত্রিভুজের ক্ষেত্রফল সামান্তরিকের ক্ষেত্রফলের অর্ধেক। এই যে একই ভূমি একই সমান্তরাল যুগলের মধ্যে ত্রিভুজের ক্ষেত্রফল সামান্তরিকের ক্ষেত্রফলের অর্ধেক হয়। মানে বেস যদি সেম হয়, and the triangle and the parallelogram, if the triangle and the parallelogram are on same base and in between same parallel, then the area of triangle is half of the area of that parallelogram. এটা আমরা পড়েছিলাম, ত্রিভুজের ক্ষেত্রফল সামান্তরিক ক্ষেত্রফলের অর্ধেক হয় কখন? যখন তারা একই বেসের উপর, যখন তারা একই ভূমির উপর আর একই সমান্তরাল যুগল সেম প্যারালালসের মধ্যে থাকে, তখন কি হয়? ত্রিভুজের ক্ষেত্রফল এরিয়া অফ ট্রায়াঙ্গেল সামান্তরিকের ক্ষেত্রফলের অর্ধেক হয়। মানে প্যারালোগ্রামের যে এরিয়া তার হাফ এরিয়া হচ্ছে ট্রায়াঙ্গেলের এরিয়া। এটা আমরা আগে প্রুভ করেছিলাম, সেটাই আমরা লিখলাম, প্রুভ করেছি মানে আমরা জানি, সেটা আমরা লিখলাম। এবার এক্ষেত্রে দেখ, এই যে আমি এর আগেও বোধহয় তোদেরকে বলেছি কিনা মনে নেই, আবার বলেই দিচ্ছি, কোনো কিছু প্রুভ করতে গেলে সবসময় জেনারেল স্টেটমেন্ট আগে আমরা লিখবো, এটা জেনারেল স্টেটমেন্ট লিখেছি। এবার ইন দিস কেস এক্ষেত্রে কি সেটা সবসময় লিখবো, ঠিক আছে? জেনারেল স্টেটমেন্ট কি? কুকুর কামড়ালে জলাতঙ্ক রোগ হয়, জেনারেল স্টেটমেন্ট। এবার ইন দিস কেস এক্ষেত্রে কি হয়েছে? যে সল্টলেকে রামুকে
সল্টলেকে রামু বলে একটা ছেলে ছিল, তাকে ভলু বলে একটা কুকুর কামড়ে দিয়েছে, রামুর জলাতঙ্কও হয়েছে। মানে পাগলা কুকুর কামড়ায় জলাতঙ্ক হয়, ভলু বলে পাগলা কুকুরটা কামড়েছে, তার জলাতঙ্কও হয়েছে। কুকুর কামড়ালে জলাতঙ্ক হয়, কোনো নেমস নেই, কোনো নাম নেই, এটাও তাই, কোনো নাম নেই স্টেটমেন্টটা। একই ভূমি একই সমান্তরাল যুগলের মধ্যে যদি ত্রিভুজ আর সামান্তরিক থাকে, ট্রায়াঙ্গেল আর প্যারালোগ্রাম যদি থাকে, তাহলে এরিয়া অফ ট্রায়াঙ্গেল ত্রিভুজের ক্ষেত্রফল প্যারালোগ্রামের হাফ হয়, প্যারালোগ্রামের অর্ধেক হয়, সামান্তরিকের অর্ধেক হয়। জেনারেল স্টেটমেন্ট। এবার ইন দিস কেস, এক্ষেত্রে কি, এক্ষেত্রে এবিসি হলো ত্রিভুজ, ABXY হলো প্যারালোগ্রাম সামান্তরিক। যারা একই ভূমি এবি, যারা একই বেস এবির উপরে আছে, আর একই মানে তোমার প্যারালালস, একই সমান্তরাল যুগল এবি আর XY এর মাঝে আছে। আমি শুধু এবিসির কথা বলছি, এবিডির কথা বলছি না। তুই এবিডিকে ভুলে যা এখন মনে মনে, ভাব এবিডি নেই। এবার দেখ কি দেখছিস, এবিসির ক্ষেত্রে এবিসি আর ABXY একই ভূমি এবির ওপরে আছে, আর একই সমান্তরাল যুগল এবি আর এইটা এবি আর, আগে তখন সিডি বলছিলাম, তখন XY নাম ছিল না, এখন XY চলে এসছে, এবি আর XY এর মাঝে আছে, বা এবি আর YX এর মাঝে আছে। ঠিক আছে, কে কে, এবিসি আর ABXY এরা দুজনেই অন সেম বেস এবি, একই ভূমির ওপরে এবির ওপরে, আর একই সমান্তরাল যুগল এবি আর XY এর মাঝখানে আছে। তার মানে এবিসির ক্ষেত্রফল ABXY এর হাফ, তাই তো? এটা আমরা লিখবো, এবার নিজেরা লিখে ফেলতে পারবি। তারপরে আবার এটা এবিসির সঙ্গে ABXY কে নিয়ে বললাম, নিজে নিজে এবিডির সাথে, এবিডি, এই যে এবিডি, এটা তো মুছে দেয়নি, এটা বোঝানোর জন্য বুঝেছিলাম। এই এবিডির সাথে ABXY কে নিয়ে সেম কথা লিখবো। নিজে কর, পজ কর, করে নিজে কর। আমি এটা মুছে এক্ষুনি লিখবো, ঠিক আছে? পজ কর, করে নিজে কর, এটা মুছবো কিন্তু এক্ষুনি। দেখ, এটা মুছিনি, আমি এই জায়গাটা লিখেছি, ইংলিশটা লেখা হয়নি, লিখছি। ইন দিস কেস, এক্ষেত্রে ত্রিভুজ এবিসি, ABC ও সামান্তরিক ABXY, ঠিক আছে, ABXY। তো এবিসি ও সামান্তরিক ABXY একই ভূমি এবির ওপরে, একই ভূমি এবির ওপরে, দেখছিস, এবং একই সমান্তরাল যুগল এবি আর XY এর মাঝে অবস্থিত, একই সমান্তরাল যুগল এবি আর XY এর মাঝে অবস্থিত, ঠিক তো? মানে ইন দিস কেস triangle ABC and parallelogram ABXY are on same base AB and in between same parallels AB and XY বা YX। এটা লিখবো, এটা মুছছি এবার, কিন্তু ইংলিশটা লিখবো, যেটা বললাম ইংলিশে ওটাই লিখে দিয়েছি এখানে। তার মানে কি, ABC আর ABXY এরা সেম বেস, একই ভূমি এবির ওপর আছে, আর সেম প্যারালালস এবি আর YX বা এবি আর XY এর মাঝে আছে, তাই তো? এবিসি আর ABXY, এবিসি ত্রিভুজ আর ABXY প্যারালোগ্রাম মানে সামান্তরিক, এরা একই ভূমি এবির ওপরে আর একই সমান্তরাল যুগল এবি আর XY এর বা YX এর মাঝে আছে। তার মানে কি, এরকম হলে কি হয়, ওই যে এখানে স্টেটমেন্ট লিখেছিলাম, এরকম হলে কি হয়, একই ভূমি একই সমান্তরাল যুগলের মধ্যে থাকলে কি হয়, সেম বেস সেম প্যারালালসের মধ্যে থাকলে, সেম বেস আর সেম প্যারালালসের মধ্যে ট্রায়াঙ্গেল আর প্যারালোগ্রাম থাকলে কি হয়, ট্রায়াঙ্গেল এরিয়া মানে ত্রিভুজের ক্ষেত্রফল সামান্তরিকের ক্ষেত্রফলে অর্ধেক হয়, ট্রায়াঙ্গেল এরিয়া প্যারালোগ্রামের হাফ হয়। তাহলে এখানে এবিসির এরিয়াটা ABXY এর হাফ হবে, তাই তো? তাহলে এখানে লিখছি, দেখো, ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল এরিয়া অফ ট্রায়াঙ্গেল ABC ইজ ইকুয়াল টু হাফ ইন্টু এরিয়া অফ প্যারালোগ্রাম ABXY, হাফ ইন্টু ABXY সামান্তরিকের ক্ষেত্রফল। এটা পাওয়া গেল। এটাকে আমরা 1 নাম্বার দেবো, আমার পাশে জায়গা নেই বলে, তোর পাশে জায়গা থাকবে, তোদের 1 নাম্বার দিবি, আমি এখানটা দিচ্ছি, সমীকরণ নাম্বার দিচ্ছি, ইকুয়েশনের নাম্বার দিচ্ছি। হলো, এবার কি করব, আমি এবিসি আর ABXY কে নিয়ে লিখেছিলাম তো এখানটায়, এবার আমি কি করব, ABD আর ABXY কে নিয়ে সেম কথা লিখবো, সেম কথা লিখবো, লেখ নিজে নিজে লেখ, পুরো হুবহু সেম, এবিসির জায়গায় শুধু হয়ে যায়। আচ্ছা, তার আগে পজ করে এই পর্যন্ত লিখে নে, পজ করে, তারপরে আবার লিখবি। এখানে কি লিখে শুরু করবি, এভাবে লিখে শুরু করবি, আবার এগেইন লিখবি, আবার এগেইন বলে সেম কথা লিখ। ইন দিস কেস এক্ষেত্রে সব লিখতে হবে না, এই যে এখান থেকে আবার ত্রিভুজ ABCর জায়গায় আবার কি হবে, ত্রিভুজ ABD
ও সামান্তরিক এবি এক্স ওয়াই, মানে শুধু এবিসির জায়গাতে শুধু এবিডি চলে আসবে, বাকি সব যা আছে হুবহু সেম থাকবে। বুঝতে পারলি কি বললাম? এখানে ইংলিশেও তাই, এবিসির জায়গায় শুধু সি এর জায়গায় ডি বসবে, বাকি পুরো লেখাটা এখানে বসে যাবে। ঠিক আছে, লেখ, নিজে লেখ, নিজে লিখবি। শুধু এখানে এবিসির জায়গাতে এবিডি হবে, বাকি যা আছে পুরো বুঝবে। এবিসির জায়গায় এবিডি হবে, বাকি যা আছে পুরো হুবহু বুঝবে। হলো, এক্ষেত্রেও তাই, এটাও পুরো সেম হবে। পজ করে নিজে লেখ। আমি এই লেখাটা লিখছি না, আমি এটার বদলে আমি এখানটা একটা এরকম মার্ক করে রাখছি, মানে ওই লেখাটাই এখানটায় বসছে। তাহলে এবার কি হলো, এই লেখাটা এখানে যদি হয়ে যায় তার মানে কি হবে, অতএব সেম লেখা শুধু এবিসির জায়গায় এবিডি আসবে। নাও নিজে লেখো, দেখো পুরো হুবহু সেম লেখা, যা ছিল এই পুরো জিনিসটা এখানটা বসে গেছে। আর তাহলে কি হলো, এবিডির ক্ষেত্রফল এবি এক্স ওয়াই অর্ধেক, কোথায় লিখেছি, এরিয়া অফ ট্রায়াঙ্গেল এবিডি, এখানে নিচে জায়গা ছিল না বলে ইংলিশটা লিখিনি। এরিয়া অফ ট্রায়াঙ্গেল এবিডি, ত্রিভুজ এবিডির ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু হাফ ইন্টু এবি এক্স ওয়াই এর, এবি এক্স ওয়াই সামান্তরিকের ক্ষেত্রফল, এরিয়া অফ প্যারালোগ্রাম এবি এক্স ওয়াই। হলো, তাহলে এখানে দেখ এবিসির ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু হাফ ইন্টু এবি এক্স ওয়াই, তাই তো? এবিসির ক্ষেত্রফল কত, হাফ ইন্টু এবি এক্স ওয়াই। এবিডি ইজ ইকুয়াল টু কত, হাফ ইন্টু এবি এক্স ওয়াই। এবিসি মানে হাফ ইন্টু এবি এক্স ওয়াই, এবিডি মানেও হাফ ইন্টু এবি এক্স ওয়াই। কুকুর মানে যে প্রাণীটা, ডগ মানেও সেই প্রাণীটা। কুকুর মানেও যে প্রাণীটা, ডগ মানেও সেই প্রাণীটা। তার মানে কি, কুকুর আর ডগ তাহলে একই জিনিস, কুকুর আর ডগ তাহলে সেম, কুকুর আর ডগ তাহলে ইকুয়াল। এটা তাই, এবিসি মানে এবিসি ইজ ইকুয়াল টু হাফ ইন্টু এবি এক্স ওয়াই, এবিডি ইজ ইকুয়াল টু হাফ ইন্টু এবি এক্স ওয়াই। তাহলে কি লিখবো, কম্পেয়ারিং ইকুয়েশন 1 and 2 উই গেট, 1 নং এবং 2 নং সমীকরণ তুলনা করে পাই। কম্পেয়ারিং ইকুয়েশন 1 and 2 উই গেট, 1 নং এবং 2 নং সমীকরণ তুলনা করে পাই কি, এরিয়া অফ এবিসি ইজ ইকুয়াল টু এরিয়া অফ এবিডি, ত্রিভুজ এবিসির ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু ত্রিভুজ এবিডির ক্ষেত্রফল। ওখানটা লিখছি কম্পেয়ারিং ইকুয়েশন 1 and 2 উই গেট, ওটা এর নিচে লিখবি, জায়গা নিয়ে বলে আমি ওখানে গিয়ে লিখছি। দেখো এরিয়া অফ এবিসি মানেও হাফ অফ এবি এক্স ওয়াই ছিল, আবার এরিয়া অফ এবিডি মানেও হাফ অফ এবি এক্স ওয়াই ছিল। হাফ অফ এবি এক্স ওয়াই মানে এবিসিও বোঝাচ্ছে, হাফ অফ এবি এক্স ওয়াই মানে হাফ অফ এবি এক্স ওয়াই মানে এবিসিও বোঝাচ্ছে, আবার হাফ অফ এবি এক্স ওয়াই মানেও এবিডি বোঝাচ্ছে। তার মানে এবিসি এবিডি সমান, যেখানে লিখেছি 1 নং এবং 2 নং সমীকরণ তুলনা করে পাই। কম্পেয়ারিং ইকুয়েশন 1 and 2 উই গেট, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল মানে এরিয়া অফ ট্রায়াঙ্গেল এবিসি ইজ ইকুয়াল টু ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রফল, এরিয়া অফ ট্রায়াঙ্গেল এবিডি। এটাই প্রমাণ করতে বলেছে, দেখ তো খাতায় দেখ, এটাই প্রমাণ করতে বলেছে, প্রামাণ্য বিষয়টাই তোর খাতায় লেখা আছে। ঠিক আছে, এই হয়ে গেল আমার থিওরিম 25। আবার একটা কথা বলছি, মুখস্থ নয়, বুঝে, সবচেয়ে বড় কথা লজিকটা অন্তত নিজে নিজে বানানোর চেষ্টা করতে হবে, তবে শিখতে পারবেন। ঠিক আছে, নেক্সট ভিডিও আসবো আমরা থিওরিম 26 নিয়ে। টাটা।